লেফুঙ্গা থানার অন্তর্গত জয়রাম মুদিপাড়ার আইচক দীপুরমা নামে এক যুবককে গত 19 জুলাই রাতে খার্চি মেলা থেকে আসার সময় তার প্রতিবেশীরা তাকে বৈজনগর গ্যাস বটলিং এর সামনে বেধড়ক মারধর করে সমান্য বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময় আইচক দীপুরমার নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় মৃত যুবকের বাড়ির লোক অভিযোগ করেন তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে জানা যায়, কিন্তু জয়রাম মুদিপাড়ার স্থানীয় জনগণ এবং মৃত যুবকের পরিবার তাকে মারধরের সঙ্গে যুক্ত আরও 5 জনকে গ্রেফতারের দাবিতে সোমবার লেম্বুছড়া স্থিত এসডিপিও মোহনপুরের অফিসে ডেপুটেশন প্রদান করে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয়রা তাদের দাবি নিয়ে। পাশাপাশি লেম্বুছড়া ফাঁড়ির ওসি মৃণাল পাল এই বিষয়ে জানান, এই ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা গত 19 তারিখ শুক্রবার আপনার গ্রামের একজন ছেলে মেলা থেকে আসতে সময় কিছু ভগবান চৌধুরী ফোলা বানিয়ে রাস্তা আটকে মারপিট করছে, এর জন্য বাড়িতে আয়া মারা গেছে। এই কারণে আজকে আমরা ডেপুটেশন দিতে আসি যে আরো আসামি 5 জন পলাতক তাদেরকে অতি সত্তর যেমন গ্রেপ্তার করা হয়, এই জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে পারি। কয়জনকে গ্রেপ্তার করছে? বর্তমানে 2 জন গ্রেপ্তার করা হয়েছে, আরো 5 জন বাকি রয়েছে। তাদের জন্য আমরা আজকে জাস্টিস বাকি আমরা থানাতে ডেপুটেশন দিতে পারি। কোন জায়গায় মারধর করছে? হ্যাঁ, কোন জায়গায় মারধর করছে? অত্যন্ত বিষয়ে ভগবান চৌধুরী পাড়ার গ্যাস কোম্পানির সামনে মারধর করার পর বাড়িতে আইসারা সুইসাইড করছে না? মারধর কারণে বাড়িতে এসে সুইসাইড করছে। মারধর করে। আপনার নাম? আমার নাম জেনা দেবনা। ঘটনাটা কি হয়েছে? আইচক দেববর্মা নামে জয়রাম মুদিপাড়ার একজন গত 20 তারিখ ও আত্মহত্যা করে। পরবর্তী সময়ে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে এর আগের দিন রাত্রবেলা কার্তিক পূজা থেকে তারা যখন আসছিল তখন কিছু লোকের সাথে তাদের কিছু মারপিট হয় সামান্য ঝগড়াঝাটিকে কেন্দ্র করে। কোন জায়গায় মারধর করছে? গ্যাস গোডাউনের কাছে আন্ডার বুজ্জমনগর পিএস। অ্যাকর্ডিংলি কালকে আমরা একটা ইনফরমেশন পাই এবং লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা বুজ্জমনগর থানাতে আমরা উক্ত অভিযোগটি ফরওয়ার্ড করি এবং বুজ্জমনগর থানা এই ব্যাপারে 2 জন লোককে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে এবং আজ কালকে 2 জন অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে। এটা বুজ্জমনগর থানার কাছে আছে যাবতীয়। এবং আজকে এই পাড়ার পক্ষ থেকে আমাদের কাছে ডেপুটেশন আছে যে ওইটাতে আরো 5 জন জড়িত আছে, ওনাদের আমরা ডেপুটেশন নিয়েছি এবং আমরা ওই কাগজটা বুজ্জনগর থানাতে ফরওয়ার্ড করি। 5 জনের নাম ধরেন? 5 জনের নামটা আমি ইনভেস্টিগেশনের স্বার্থে বলছি।